ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ইংরাজি 19 মার্চ, বাংলায় 4ঠা চৈত্র বৃহস্পতিবার দিন পালিত হচ্ছে চৈত্রী অমাবস্যার দিন। বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই চৈত্র মাসের চৈত্রী অমাবস্যা। তাই এই শুভ দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, ভুলেও কিন্তু করবেন না আপনারা এই বিশেষ কাজগুলি, এবং ভুলেও খাবেন না আপনারা এই বিশেষ খাবারগুলি। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। চৈত্রী অমাবস্যার দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে জীবনে তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। পাশাপাশি শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের অবশ্যই সকলের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে জানা একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে নিশ্চয়ই আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তবে ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণ আপনারা শ্রবণ করুন। অমাবস্যা অত্যন্তই কিন্তু শুভ দিন, পূর্ণিমার মতোই কিন্তু শুভ দিন। আমরা অনেকেই অমাবস্যাকে শুভ বলি না, অশুভ বলেই জানি। কেননা এই সময় চতুর্দিক অন্ধকার থাকে। নদীতে যেরকম ভাবে জোয়ার ভাটা হয়, বলা হয়েছে তেমনি প্রকৃতিতে জোয়ার ভাটা হয়। পূর্ণিমার সময় প্রকৃতি ঊর্ধ্বমুখেই থাকে এবং অমাবস্যার সময়ে মানুষের জীবন প্রবাহ পর্যন্ত নিম্নমুখেই থাকে। তাই সেই অমাবস্যা তিথি এটি সাধনা করার জন্য অত্যন্ত শুভ তিথি এবং শ্রেষ্ঠ দিন। অনেক সাধকেরা পর্যন্ত অপেক্ষাই করে থাকে এই অমাবস্যার জন্য। কেননা অমাবস্যা তিথিতে সাধন করলে অত্যন্তই আগানো যায় অতি সহজেই সেই পথে, এবং তার ফল লাভ হয় বিশেষ করে সহজে। এটি বিশেষ করে তন্ত্র শাস্ত্র মতে। তো সেই যে অমাবস্যা মানে বছরে, আমরা তো জানি যে বছরে 12 মাসে 12টা অমাবস্যা রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে এই চৈত্র মাসের চৈত্রী অমাবস্যা। কেননা এই মাসটি হচ্ছে চৈত্র মাস, অর্থাৎ এটি হচ্ছে বছরের শেষ মাস, অর্থাৎ বলা হয়েছে নতুন বছরের শুরুর মাস এটিকে। মানে এর পরবর্তীতেই নতুন মাসের আগমন হবে, নতুন বছরের আগমন হবে। এই মাসকে বলা হয় প্রভু শিবের মাস। শুধু তাই নয়, এই মাসে নীল পূজা করা হয়। শিবেরই একটি পূজা, যা হচ্ছে নীল পূজা। প্রভু শিবের পূজা করার মাধ্যমে যারা ইহজীবনে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করেন, শিব পূজা করেন, তাদের জন্য এটি অত্যন্তই মঙ্গলজনক। তো সেই শিবের পূজা এই চৈত্র মাসের শেষের দিকেই শিব পূজা করা হয়। এরই পাশাপাশি বলা হয়েছে এই যে মহাদেব মানে শিব যে উপাসনা করে, স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের উপাসনা করেন প্রভু শিব, কিন্তু পঞ্চমুখে রামের নাম জপ করেন তিনি। যেই রাম, ভগবান জগতে রামের মতো কোনো ছেলে কিন্তু পাবে না। তারপর দেবী সীতার জীবনীতে কোনো কলঙ্ক নেই। সেই রামচন্দ্রের উপাসনা করে কিন্তু স্বয়ং শিবজি মহারাজ, সেই রামচন্দ্র ভগবান পর্যন্ত এই চৈত্র মাসের নবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন, যাকে বলা হয় রাম নবমী।
প্রত্যেকটা ব্যক্তির উচিত সেই রাম নবমী তিথি একান্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করা। জগতে এই কৃষ্ণলীলায় ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তার জীবনে কলঙ্ক রয়েছে, কিন্তু রামের জীবনীতে কখনো কোনো কলঙ্ক নেই। সেই রাম কিন্তু এই চৈত্র মাসেই আবির্ভূত হয়েছিলেন। রাম জয়ন্তী আপনারা প্রত্যেকেই রামচন্দ্রের নবমী তিথি অর্থাৎ এই তিথিতে ভালো করে আপনারা পালন করবেন উপবাস ব্রত ভক্তির সহিত। এবং রামচন্দ্রের সব থেকে কাছের ভক্ত হচ্ছেন হনুমানজি। রাম ভক্ত হনুমান, হনুমানের মতো ভক্ত জগতে কিন্তু পাওয়া দুর্লভ। প্রভু শিবেরই অবতার হচ্ছে এই হনুমানজি, মহাবলশালী হনুমান। সেই হনুমান তিনিও কিন্তু রামের ভক্ত এবং এই মাসেই স্বয়ং রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছেন আবার এই চৈত্র মাসের পূর্ণিমাতে। কিন্তু হনুমানজি আবির্ভূত হয়েছিলেন যাকে বলা হয় হনুমান জয়ন্তী। তো মূলত এই চৈত্র মাসকে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। তাই এই মাসটি আমাদের একটুকু আলাদাভাবেই পালন করা উচিত। এই মাসে সম্ভব হলে নিরামিষ খাবার খেতে হয়, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়। তা না হলে আপনারা অন্ততপক্ষে এই যে অমাবস্যার দিন যা পড়েছে বৃহস্পতিবার, আপনারা এই অমাবস্যার দিন অবশ্যই এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করারই চেষ্টা করবেন। এই অমাবস্যাতে মনে রাখবেন সনাতন শাস্ত্রে এত শাস্ত্র গ্রন্থ রয়েছে আমাদের সনাতন ধর্মে, যা এক জীবনে অধ্যয়ন করে সম্পূর্ণ করা কখনোই সম্ভব নয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শাস্ত্র হচ্ছে তন্ত্রশাস্ত্র। এই তন্ত্রবিদ্যার মাধ্যমেও মানে এমন কোনো কার্য নেই যা করা যায় না, যা সাধন করা যায় না তন্ত্রশাস্ত্র প্রয়োগের মাধ্যমে। কিন্তু আমরা অনেকেই আছি তন্ত্রবিদ্যা প্রাপ্ত করি, কিন্তু কি করি সেই তন্ত্রমন্ত্র অশুভ কাজে নিজের স্বার্থের জন্য প্রয়োগ করি। মনে রাখবেন কোনো তন্ত্রমন্ত্র কখনো নিজের স্বার্থের জন্য প্রয়োগ করা উচিত নয়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরজনের ক্ষতি করি আমরা, এটি কিন্তু সব থেকে অমঙ্গল এবং ভয়ানক পাপের বলা হয়েছে। এই জন্য তন্ত্রমন্ত্র ততটা কিন্তু ভালো নয়। অবশ্যই আমিও এটি পছন্দ করি না, এটি তামসিক বিদ্যা। তথাপিও অনেকের কাছে এই বিদ্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে যদি আপনি ভালো কাজে প্রয়োগ করার চেষ্টা করেন তাহলে তা আপনার জন্য ভালো হবে এবং মঙ্গল হবে, কিন্তু অশুভ কাজে প্রয়োগ করা উচিত নয়। তো বেশিরভাগ যেই দিনেই সেই তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয়ে থাকে সেটি কিন্তু অমাবস্যার দিন। তাই সমস্ত কিছু মিলিয়ে এই অমাবস্যার দিনটি অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। এই অমাবস্যার দিনে কিছু কাজ করতে নেই, যার মধ্যে প্রথমত হচ্ছে যেহেতু অমাবস্যার দিনে অশুভ শক্তির বৃদ্ধি হয়, মানে অশুভ শক্তি বলতে ভূত প্রেতদের বৃদ্ধি হয়। সেই জন্য এই অমাবস্যার রাত্রিতে বিশেষ করে গর্ভবতী মায়েদের একাকী কখনো চুল খোলা উচিত নয়, একাকী কখনো উঠানে যাওয়া উচিত নয়। আপনি হয়তো বা মূত্র বিসর্জন করতে যাবেন, সেক্ষেত্রেও একাকী না যাওয়াই ভালো আপনার বাহিরে অমাবস্যার রাত্রিতে। এতে অশুভ শক্তি ভর করার সম্ভাবনা থাকে। তাই অমাবস্যার দিনটি আপনারা দেখে শুনেই কার্য করবেন। অনেকেই আছেন অমাবস্যায় কালী পূজা করে থাকেন, যেমন সবাই তো আর শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করেন না। অনেকে আছেন মা কালীর প্রতি যার ভক্তি রয়েছে, ভগবানের কাছে একটা মনস্কামনা বললে ভগবান কিন্তু সহজে তা পূরণ করেন না ভক্তের মনোবাসনা। কিন্তু ইহজগতে সম্পদ ভগবান কিন্তু সহজে তার ভক্তদের দেয় না, কিন্তু দেবদেবীদের পূজা করার ফলে সেই ভক্তদের বাঞ্ছিত ধন সম্পদের তাদেরকে প্রদান করে থাকে অতি সহজেই। বিধায় সাধারণ মানুষ দেবদেবীর বেশি পূজা অর্চনা করে, তো সবাই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে না। কিন্তু যারা মা কালীর পূজা অর্চনা করেন সে মায়ের পূজা করা এটিও কিন্তু অত্যন্তই সৌভাগ্যজনক। মায়ের পূজা করার মাধ্যমে জীবনে সকল অশুভ কেটে যায়, কারোর সাধ্য নেই। যারা মা কালীর ভক্ত হয় প্রকৃতই তাদের কেউ ক্ষতি করতে পারে। তো সেই কালী পুজো করা অমাবস্যার দিনে অত্যন্তই শুভ বলা হয়েছে। কিন্তু সেই পূজা কখন করতে হবে? কেননা অমাবস্যা দুদিনেই থাকবে। সেক্ষেত্রে আপনারা পূজা অর্চনা করবেন বিশেষ করে 18 মার্চ বুধবার দিন
আপনারা অমাবস্যার রাত্রি অর্থাৎ অমাবস্যার নিশি পালন হবে এই 18 মার্চ বুধবার দিন। আপনারা রাত্রি গভীর 2টার মধ্যে পূজা অর্চনা আপনারা করে নেবেন, অর্থাৎ কালী পূজা সুসম্পূর্ণ করবেন রাত্রি 10টা থেকে 2টার মধ্যে। এবং পরের দিন অর্থাৎ 19শে মার্চ পর্যন্ত থাকছে এই অমাবস্যার মূল তিথি। তাই আপনারা অমাবস্যা থাকাকালীনই পূজা অর্চনা করবেন। আপনারা বুধবার রাত্রিতেই পূজা অর্চনা করবেন। যারা গভীর রাত্রে করতে চান তারা অবশ্যই গভীর রাত্রেই পূজা অর্চনা করবেন, না হলে আপনারা 19 মার্চ সকাল বেলায় পূজা অর্চনা করে নেবেন। এইভাবে করে পূজা সুসম্পূর্ণ করবেন। এবং অনেকেই প্রশ্ন করেন যে ব্রত কি করতেই হবে অমাবস্যাতে? যেমন অনেকেই বলে থাকেন অমাবস্যায় ব্রত করার কথা, পূর্ণিমায় অনেকেই ব্রত করে। যেমন সংসারে যদি দারিদ্রতা থাকে, এটা একটা ব্রতের একটা প্রভাব পড়ে এতে। কিন্তু যেমন বৃহস্পতিবার যদি কেউ ব্রত করে, এর ফলে তার সংসারে দারিদ্রতা দূরীভূত হয়। বৃহস্পতিবারে ব্রত করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারলে, এই যে পাপমোচনী একাদশী ব্রত, পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে ব্যক্তির সর্বপাপ মোচন হয়ে থাকে, পাপ দূরীভূত হয়। এই রকম করে এক একটা ব্রত রয়েছে, আর এক একটা ব্রতের এক একটা মহিমা। তো আপনি এই যে অমাবস্যা ব্রত করতেই হবে এমনটা কিন্তু নয়। আপনি যদি পারেন তো আপনি করতে পারেন, তো আপনার জন্য সেটি ভালো হবে। আর না পারলে তো করবেন না। কিন্তু বলা হয়েছে এই দিনে অবশ্যই সাত্ত্বিকভাবে আপনারা থাকবেন। যেমন আরেকটা বিশেষ তিথি এই চৈত্র মাসে রয়েছে, সেটা হচ্ছে রাম নবমী, হনুমান জয়ন্তী, আপনারা একাদশী ব্রত, এগুলি বিশেষ বিশেষ তিথি আপনারা অবশ্যই কিন্তু পালন করবেন। কিন্তু অমাবস্যায় ব্রত না করলেও হবে, তবে বলা হয়েছে অমাবস্যাতে কিছু খাবার ভুলেও কিন্তু খাওয়া উচিত নয়। সর্বোত্তম হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা। আর এই প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়ন্তে, যারা জীবনে সমস্ত দুঃখ দূরীভূত করতে চান তাদের জন্য বলা হয়েছে ভগবানের প্রসাদ গ্রহণ করা। এর উপরে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নেই। কলিযুগে যদিও আমরা জানি নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ, কিন্তু এই কলিযুগের উদ্ধারের আরেকটা উপায় রয়েছে, আর তা হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা। এই ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য দূরীভূত হয়ে যায়। ভগবানের ভোগ শুধু প্রতিদিন যারা দর্শন করে তাহলেও বুঝতে পারেন সেই প্রসাদের মাহাত্ম্য কতটা জগতে। এমনকি শাস্ত্রে এরকম একটা কাহিনী পাওয়া যায়, সৃষ্টির প্রারম্ভে কিন্তু জগতে প্রসাদ ছিল না। তখন সবাই নিজের মতো করেই খাবার খেত। তো নারদ মুনি কি করত? ভগবান শ্রীবিষ্ণুকে মা লক্ষ্মী নিজে রন্ধন করে সেই ভোগ ভগবানকে নিবেদন করত। বিষ্ণুকে সাক্ষাৎ নারদ মুনি প্রতিদিন নারায়ণ গান করতে করতে বৈকুণ্ঠে যেত শ্রীবিষ্ণুর নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে তার কাছে যেত, প্রার্থনা করত। আর একদিন মা লক্ষ্মীকে বলল, মা তুমি আমাকে একদিন ভগবান বিষ্ণুর প্রসাদ দিও। কিন্তু ভগবান বিষ্ণু সেটি বুঝতে পেরে যায় মা লক্ষ্মীকে নিষেধ করেছে, তাই যে দেবী তুমি কখনো আমার উচ্ছিষ্ট কাউকে দিবে না, কিন্তু আমার প্রসাদ একমাত্র তুমি গ্রহণ করবে। তো ঠিক আছে, ভগবান বিষ্ণুর এই প্রসাদ কাউকে দিচ্ছে না মা লক্ষ্মী, কিন্তু নারদ মুনি তো নাছরবান্দা, তিনিও কিন্তু সারবার পাত্র নয়। মা লক্ষ্মীর কাছে অনেক অনুনয় বিনয় করে বলতে লাগলো, মা তুমি তো মা, জগৎ জননী। তো তাই তিনি সন্তানের প্রতি স্নেহবশত সেই নারদ মুনিকে বলল যে নারদ, একদিন তুই লুকিয়ে আসিস যেন প্রভু না দেখতে পায়, তখন তোকে আমি দিব সেই প্রসাদ। ঠিক আছে, নারদ মুনি একদিন লুকিয়ে লুকিয়ে নারায়ণ গান না করতে করতে, বিনা না বাজিয়ে লুকিয়েই মা লক্ষ্মীর কাছে গেল। আস্তে আস্তে বলতে লাগলো যে মা আমি এসেছি, আমাকে প্রসাদ দাও। তো তখন সেই মা লক্ষ্মী কি করেছে, ভগবান বিষ্ণুর উৎসৃষ্ট অর্থাৎ সেই প্রসাদ নারদকে দিয়েছে। ও মা, নারদ সেই প্রসাদ গ্রহণ করে এত এত আনন্দ হচ্ছে তার, যে সেই নারদ ভগবানের প্রসাদ গ্রহণ করে দিব্য রূপ ফিরে পেয়েছে। সেই প্রসাদ গ্রহণ করে মহা আনন্দ তার হচ্ছে। সে যে কি আনন্দ, তিনি নৃত্য করতে করতে, বীণা বাজিয়ে নারায়ণ গান করতে করতে তিনি সেখান থেকে বৈকুণ্ঠ থেকে চলে যাচ্ছেন।
ভগবান বিষ্ণু নারদের এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না যে আজকে নারদের কেন এই ভাব জাগরিত হলো। তো ভগবান বিষ্ণু তিনি কি করলো? ভগবান বিষ্ণু এভাবে ভগবানের থেকে সেই নারদমণি বিদায় নিয়ে নারায়ণ গান করতে করতে, গান গাইতে গাইতে দিব্য আনন্দে মহানন্দে আজকে তার হয়েছে। এমনিতে প্রতিদিন তিনি নারায়ণের গান করেন, প্রতিদিন নারায়ণ গান করেন, সেই ভাব থেকে ভিন্ন, কিন্তু আজ সম্পূর্ণ আলাদা। কিন্তু আজকে যে আনন্দ সেটা এটা অপার আনন্দ। ভগবান শ্রী রামচন্দ্রের ইষ্ট দেবতার ধ্যান করছিল মহাদেব। শিবের ধ্যান ভেঙে গেল তখন। কেন? আরে নারদমণি এত জোরে জোরে বীণা বাজাচ্ছে, নারায়ণ গান করছে, কি হলো আজকে তার? প্রভু শিব পর্যন্ত অবাক হলো যে নারদমণিকে এতটা খুশি আমি জীবনে কখনোই দেখিনি। তখন নারদকে ডাকলো যে ভাই, তোমার এত আনন্দ হচ্ছে কেন আজকে? প্রভু নারদ তখন প্রভু শিবকে বলল, প্রভু শ্রী বিষ্ণুর প্রসাদ সেবা করেছি, জীবনে কখনো আমি এত আনন্দ পাইনি। আমি নিজেও বুঝতে পারছি না কেন আমার এত আনন্দ হচ্ছে। তখন প্রভু শিব বলল, আরে তুমি ভগবানের প্রসাদ পেলে, নারদ আমার জন্য একটুকু আনলে না? তখন মুনি অর্থাৎ নারদমণি তার খেয়ালই ছিল না। ভগবানের প্রসাদ পেয়ে তার এতটাই আনন্দ হয়েছে যে সে আনতেই ভুলে গেছে। নিমিষেই গ্রহণ করে ফেলল সেই প্রসাদ। তখন প্রভু শিব দেখলেন যে নারদের আঙুলে একটুকু উচ্ছিষ্ট প্রসাদ লেগে আছে। প্রভু শিব তাড়াতাড়ি গিয়ে তার হাতটি ধরে সেই অধরামৃত প্রসাদ এক চাটাই খেয়ে নিয়েছে। একটুকু প্রসাদ নারদের নখের মধ্যে লেগেছিল। তো প্রসাদ প্রসাদই, সেটা বেশি হোক বা কম হোক বা 1 সেন্টি হোক, প্রসাদ একই কার্য করে। প্রভু শিব এই যে কণিকা প্রসাদ গ্রহণ করেছে, শিবেরও যে কি আনন্দ, দিব্য আনন্দ শুরু হলো। ডুম্র ধ্বনি উচ্চারণ করতে করতে নৃত্য করলো। সে কি নৃত্য! পৃথিবী পর্যন্ত কম্পিত হতে লাগলো। এবারে নারদ সাথে প্রভু শিবও যোগ দিল। নারদের সাথে নারায়ণ গান করে আর শিব নৃত্য করে 2 বাহু তোলে। সে কি নৃত্য শুরু করলো। ওইদিকে মা পার্বতী তিনি মনে মনে ভাবলো, আরে প্রভু শিবকে এত আনন্দ দেখছি, কিন্তু আজকে তো এত আনন্দ হচ্ছে তার জীবনে কখনো এত আনন্দ দেখিনি। আগে দেখেছি তো ভিন্ন সে আনন্দ, আর আজকের আনন্দ অনেক পার্থক্য। তো প্রলয়ের নৃত্য করছে মনে হচ্ছে প্রভু শিব। শিব এবং নারদের কাছে উপস্থিত হয়ে গিয়ে বলল যে প্রভু, আপনারা কেন নৃত্য করছেন? তখন নারদমণি বলল, দেবী, আমরা হচ্ছি ভগবানের প্রসাদ আমরা গ্রহণ করে নিয়েছি, যে কারণে আজকে আমাদের এত দিব্য আনন্দ হচ্ছে। তখন মা পার্বতী তিনি অভিমান করলেন, দুঃখ করলেন, আরে আপনারা সেই প্রসাদ গ্রহণ করলেন, কিন্তু আমার জন্য একটুকু প্রসাদ রাখলেন না, আমার জন্য একটুকু আপনারা দিলেন না। দুঃখ করে বসলেন মা পার্বতী। তখন প্রভু শিব অনেক বুঝাচ্ছে, কিন্তু মা পার্বতী কিছুতেই বুঝতে চাইছে না। তখন মা পার্বতী কি করেছে, অনেক কঠোর তপস্যা শুরু করলো। কেন? আমি শুধু একা নয়, এই জগৎবাসী যেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে। মা পার্বতী সেই সাধনা শুরু করলো। অনেক অনেক বছর তপস্যার পরে ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হলো তার তপস্যায়। মা পার্বতীকে দর্শন দিল তখন এবং বলল, দেবী, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? মা পার্বতী বললেন, প্রভু, এই যে তোমার প্রসাদ, যে প্রসাদ গ্রহণ করলে ব্যক্তির সমস্ত দুঃখ হরণ হয়ে যায়, তো তুমি আমাকে কৃপা করে সেই প্রসাদ দান করুন। শুধু আমি একা নয়, সমস্ত জীব, আমার প্রত্যেকটা সন্তান যেন তোমার এই প্রসাদ গ্রহণ করতে পারে। ভগবান বিষ্ণু বলল, তথাস্তু দেবী, আমি যখন কলিযুগে সেই পুরী ধামে অবস্থান করব জগন্নাথ রূপে, তখন আমার প্রসাদ প্রতিদিন আমাকে যে 56 ভোগ দেওয়া হবে এবং তুমি বিমলা রূপে সেই পুরীর মন্দিরের পাশে অবস্থান করবে। আমাকে ভোগ দেওয়ার পরে তারপরে তোমাকে সেই প্রসাদ দেওয়া হবে। এরপরে সমস্ত জগৎবাসী সেই প্রসাদ গ্রহণ করবে এবং এই প্রসাদ যারা গ্রহণ করবে তারা সর্ববন্ধন হইতে মুক্ত হবে, আমাকেই প্রাপ্ত করতে পারবে।
তো এই হচ্ছে প্রসাদের মাহাত্ম্য। আর আমাদের সেই প্রসাদের প্রতি ভক্তিই আসে না। প্রতিদিন উচিত আমাদের প্রসাদ গ্রহণ করা। কেন? এই প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। অন্তত পক্ষে সবসময় প্রসাদ গ্রহণ করতে না পারলেও চেষ্টা করবেন বিশেষ কিছু শুভ দিনে, যেমন পূর্ণিমা, অমাবস্যা, তারপরে দ্বাদশী তিথি। তো একাদশী নয়, একাদশীতে কিন্তু অন্ন গ্রহণ করবেন না। একাদশীতে ভুলেও অন্ন গ্রহণ করা উচিত নয়। দ্বাদশীতে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়। এই সমস্ত বিশেষ কিছু শুভ দিনে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। শাস্ত্রে পদ্মপুরাণে পাওয়া যায় যে যারা অল্প পুণ্যবান এদের প্রসাদের প্রতি কখনোই ভক্তি আসে না। মহাপ্রসাদে, গোবিন্দের প্রসাদে বৈষ্ণবের স্বল্প পুণ্য বলা হয়েছে তার বিশ্বাসে। অর্থাৎ প্রসাদ কিঞ্চিত মাত্র গ্রহণ করলে তাতে যদি বিশ্বাস থাকে তাতে স্বল্প পরিমাণ হলেও পুণ্য অর্জন হয়, আর বিশ্বাস থাকলে সম্পূর্ণই পুণ্য ফল আপনি পেতে পারেন। ভগবানের প্রতি ভক্তি জন্মায় যাদের প্রসাদের প্রতি ভক্তি থাকে, আর যাদের প্রসাদের প্রতি ভক্তি থাকে না তাদের ভগবানের প্রতিও ভক্তি জন্মায় না। তো সেই জন্য এই মহাপ্রসাদের প্রতি ভক্তি আনা প্রত্যেকের উচিত। অবশ্যই আপনারা এই চৈত্র মাসের অমাবস্যার দিনে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। এটিকে সর্বোত্তম বলা হয়েছে। আর প্রসাদ গ্রহণের মাধ্যমে, অর্থাৎ সাত্বিক খাবার গ্রহণের মাধ্যমে চেতনাও কিন্তু নির্মল হয়। আপনাদের মনও পবিত্র হয়, দেহও পবিত্র হয়। কখনো চঞ্চলতা প্রবেশ করে না মনে, অশুভ কিছু প্রবেশ করে না। তো চিত্ত শুদ্ধি হয় সাত্বিক খাবার গ্রহণের মাধ্যমে। পাশাপাশি এই দিনে অনেকে আছে পিতৃ তর্পণ করবেন। মনে রাখবেন, এই চৈত্র অমাবস্যায় শুধুই নয়, যে কোনো অমাবস্যাতে পিতৃ তর্পণ করা অত্যন্তই শুভ বলা হয়েছে এবং মঙ্গলজনক। শাস্ত্রে একটি কথাতেই আছে, বংশে যদি হয় একজন তো নিজে তরাইতে পারে কতজন। বংশে একটা পুত্র সন্তান। জগতে যত প্রকার ধন সম্পদ রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ধন হচ্ছে পুত্র সন্তান, অর্থাৎ পুত্রধন। এর উপরে কোনো সম্পদ নেই, অর্থাৎ পুত্রধনের উপর কোনো শ্রেষ্ঠ সম্পদ নেই। পিতামাতা যদি নরকেও গমন করে তবে সেই পুত্র সন্তান ধর্মকাজের পুণ্য বলে সেই পিতৃপুরুষকে নরক থেকে বৈকুণ্ঠে বা স্বর্গে গমন করাতে পারে। পাশাপাশি হচ্ছে এই যে পুত্র ধনের কারণে যদি পুত্রকে সেইভাবে লালন পালন করতে পারেন তবে সেই পুত্র ধনের কারণে পিতৃপুরুষ পর্যন্ত ধনী হতে পারে। ইহজগতে সমৃদ্ধ হয়, পরজগতেও স্বর্গ প্রাপ্তি হয়। যে ধনের কারণে একমাত্র সেই ধন হচ্ছে পুত্রধন। টাকা পয়সা কত বড় সম্পদ, তো বলা হয়েছে তার থেকেও সবচেয়ে বেশি এবং বড় সম্পদ হচ্ছে একটা পুত্র সন্তান। এই টাকা পয়সার রূপ, প্রভাব, প্রতিপত্তি এই সকল কিছু থেকেই শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এটি, মানে পুত্রকে সেইভাবে গড়ে তোলা। তাই এই পুত্রধন বিশেষ করে বলা হয়েছে এই চৈত্র মাসে বা যে কোনো অমাবস্যার দিনে পিতৃ তর্পণ করলে এতে পিতৃপুরুষের মঙ্গল হয়ে থাকে। আর সেই ধুন্ধুকারী নামে একটা ব্যক্তি পাওয়া যায় শাস্ত্রে খুবই সুন্দর একটি কাহিনী আছে, স্কন্দ পুরাণের কাহিনী। এরকমটাই পাওয়া যায় যে ধুন্ধুকারী নামে একটা মহাপাতকী একটা ছেলে ছিল। আত্মদেব নামে তার বাবা ছিল। দক্ষিণ ভারতে কর্ণাটক দেশে তারা বাস করত। আত্মদেব তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। তিনি সৎ ও নিষ্ঠাবান ছিলেন। সমস্ত বেদ তার মুখস্থ ছিল। আত্মদেবের কোনো সম্পাদিতে কোনো অভাব ছিল না। তিনি ভক্তিময়ভাবেই জীবনযাপন করত, ভালোভাবেই জীবন কাটাত এবং তিনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। তিনি ভক্তিময়ভাবে জীবনযাপন করত, ভালোভাবেই জীবন কাটাত। এবং সাধারণত আমরা ধনী হলে ধর্মপথে তেমন মন থাকে না, কিন্তু আত্মদেব ব্রাহ্মণের টাকা পয়সারও কোনো অভাব ছিল না, আবার ধর্মপথেরও তার কোনো কমতি ছিল না। তিনি নিজে ধর্মকর্মরত সুন্দর একজন স্ত্রী ছিল তার। তো এইভাবে করে তার কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু জগতে যত ব্যক্তি দেখেন না কেন সব দিক থেকে কেউ কিন্তু সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে তার কমতি থাকবেই। এই আত্মদেবের কমতি ছিল তার একটা পুত্র সন্তান ছিল না, মানে পুত্র না থাকা। তো আত্মদেবের একটা পুত্র নেই, পুত্রী নেই।
এই চিন্তায় সবসময় তিনি দগ্ধ হতে থাকেন। একটাই চিন্তা তার ঘিরে রয়েছে যে আমার কোনো সন্তান নেই, আমার একটা পুত্র সন্তান নেই। শাস্ত্রে বলা আছে পুত্রহীনম গৃহশূন্যম, যে গৃহে কোনো পুত্র সন্তান নেই তার গৃহটাই শূন্য। এই দিক থেকে আত্মদেব খুবই দুঃখী। আবার তার স্ত্রী কি করত? তিনি ছিলেন সুন্দরী, সে ঘরের কাজ ভালো জানত, কিন্তু সে ছিল অত্যন্ত কৃপণ ও কলহপ্রিয়া। তো তার স্ত্রী ছিল কৃপণ বিশেষ করে। মনে রাখবেন, গৃহস্থের ধর্ম হচ্ছে বাড়িতে যদি কোনো অতিথি যায় সেই অতিথির সেবা করা। কেন? অতিথি হচ্ছেন দেবভব, অতিথি দেবতার সমতুল্য। যেই গৃহে অর্থাৎ যেই বাড়িতে অতিথি বিনা আপ্যায়নে খালি মুখে ফিরে যায়, ওই গৃহের সমস্ত পুণ্য সেই অতিথির সাথেই গমন করে। তাই গৃহস্থের ধর্ম অতিথি সেবা করা। মা লক্ষ্মী এতে অত্যন্তই প্রসন্ন হয়। কিন্তু যেই গৃহে অতিথি সেবা হয় না সেই গৃহে কখনো মা লক্ষ্মী পর্যন্ত অবস্থান করে না। তাই আত্মদেব এদিক থেকে খুবই দুঃখী। কেন? তার স্ত্রী মানে সে খুবই কৃপণ, ঝগড়া ঝামেলা এগুলোই সে বেশি করত, স্বামীকে পর্যন্ত সম্মান করত না। আত্মদেব চিন্তা করলেন, এই গৃহে আমার একটা পুত্র সন্তান নেই, স্ত্রীও ভালো নয়, তাই গৃহ ত্যাগ করব। আত্মদেব তিনি একাকী দীর্ঘক্ষণকাল তিনি চিন্তা করলেন। তিনি বনবাসে গমন করলেন। সেই বনবাসে গিয়ে আত্মদেব একটা বৃক্ষতলে বসে হরিনাম করে কাটাতেন। খেয়াল করলেন সেই তুঙ্গভদ্রা নদীতে একজন বিশাল একজন ঋষি, তার বিশাল চুল, অনেক জটাধারী, অনেক বয়স হয়েছে তার। ঋষিকে দেখে আত্মদেব সাষ্টাঙ্গে প্রণাম করলো। ঋষিবর বলল, আত্মদেব তুমি সুখী হও। আত্মদেব যখনই এই কথা শুনেছে যে তুমি সুখী হও, তখনই সে কান্না করতে লাগলো। ঋষিবর বলল, আত্মদেব তুমি কান্না করছো কেন? প্রভু, আপনি কাকে সুখী হতে বলছেন? কাকে আশীর্বাদ করছেন সুখের? আপনি তো জানেন না আমি মহা দুঃখী, কারণ আমার কোনো পুত্র সন্তান নেই, স্ত্রীও ভালো নয়। তখন ঋষিবর বলতে লাগলেন, আত্মদেব তোমার এই জগতে মায়া করার মতো কেউ নেই, তুমি বড় দুঃখী আরো। কেন? তোমার যে পুত্র সন্তান সেও নেই। যে সুখী তার তো এ সমস্ত আছে। এইরকমটা নয় আত্মদেব, এর উল্টো হতে পারে। যদি পুত্র কুপুত্র হয় তবে জগতের নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা পেতে হয়। তাই আত্মদেব তুমি পুত্র শোকে দুঃখিত হবে না, তুমি দুঃখ করো না পুত্রের। আত্মদেব তখন জোর করতে লাগলেন, প্রভু আপনি আমায় কৃপা করুন এবং একটা পুত্র সন্তান আপনি দেন। আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ ঋষি নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। আমি জানি আপনি আমার একটা পুত্র সন্তান দিতে পারবেন, আর আমি একটা পুত্রই চাই। তখন অনেক বোঝালেন, কিন্তু আত্মদেব বুঝতেই চাইছে না। আত্মদেব বলল, যদি আমি নরকে গমন করি আমাকে কে উদ্ধার করবে? এও বোঝাচ্ছেন ঋষিবর, আরে আত্মদেব তুমি তো জ্ঞানী, মনে রাখবে কর্মের দ্বারা উদ্ধার হয়, ওই সন্তানের দ্বারা নয়। আত্মদেব তুমি চিন্তা করো না, দুঃখ করো না। এরপরও আত্মদেব পুত্র সন্তানই চাই। তখন ঋষিবর রেগে গিয়ে বলল, আরে আত্মদেব এক জন্মে শুধু নয়, আমি দেখতে পাচ্ছি 7 জন্মে তোমার পুত্র হবে না। সপ্ত জন্মা অবধি তব পুত্র নয়চৈবা, অর্থাৎ 7 জন্মে তোমার কোনো পুত্র সন্তান হবে না। এটা শুনে আত্মদেব তখন বললেন যে, প্রভু আজকে যদি আমি পুত্র সন্তান না পাই, তোমার চরণে মাথা ঠুকে ঠুকে আমি মারা যাব। এইদিকে সেই ঋষিবর দেখলেন একটা ব্রাহ্মণ হত্যার পাপ লেগে যাবে আমার। তখন চিন্তা করলেন, যা আছে এই ব্রাহ্মণের কপালে তাই হবে। ঋষিবর কি করলেন? তখন একটা দিব্য ফল সে আত্মদেবকে দিয়ে বললেন, আত্মদেব এই ফলটা তোমার স্ত্রীকে খাওয়াবে, তাহলে তোমার পুত্র সন্তান হবে। তো ঠিক আছে, আত্মদেব তো মহা খুশি। কিন্তু বলে দিল আত্মদেব, যদি মনে রাখবে এই ফলটা একটা পুত্র সন্তান তুমি পাবে এটি গ্রহণ করলে, কিন্তু যদি সেই পুত্র কুপুত্র হয় তবে বলা হয়েছে নরকের থেকেও কিন্তু তোমাকে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হবে। ঠিক আছে? আত্মদেব এইদিকে আর খেয়ালই করলো না। খুশি মনে সেই ফলটা নিয়ে গিয়ে বাড়িতে স্ত্রীকে দিল।
কিন্তু স্ত্রী ছিল, অর্থাৎ সেই স্ত্রী ছিল মহাপাপী, দুর্মতি, সম্পূর্ণ একটা নারী, দেখতে খুবই সুন্দর। মনে মনে চিন্তা করলেন, এই ফল খেলে আমার একটা সন্তান হবে, আর সন্তান হলে শরীর ভেঙে যায়, আমার সৌন্দর্য থাকবে না, এ তো হয় না, আমি এই ফল খাবো না। কিন্তু ফল না খেলে, সন্তান না হলে স্বামী আমাকে ত্যাগ করবে, তাহলে কি করা যায়? তো ওই ধুন্দুমালির একটা বান্ধবী ছিল, সেই বান্ধবীকে ডাকলো, তাকে বলল, দেখো আমি এখন কি করতে পারি। সমস্ত ঘটনা তাকে বলল। তখন সেই বান্ধবী বলল, আরে চিন্তা করো কেন, তোর ঘরে খাবারের অভাব নেই, আমার ঘরে খাবারের লোকের অভাব। তো আমার যে ছোট্ট ছেলে আছে, ওকে তো কেউ দেখেনি, আমি ওকে দিয়ে দেব তোর, তুই আমাকে কিছু টাকা পয়সা দিবি, তাহলেই তো হয়ে গেল। তো ঠিক আছে, আর তোর স্বামী তো থাকে এদিক ওদিকে, পেটে এতদিন কাপড় বেঁধেই থাকবি, তোর স্বামী বুঝতেও পারবে না। ঠিক আছে, এইভাবে করে যত দিন যায়, সেই ধুন্দুমালি পেটে কাপড় বেঁধেই থাকে। আর ওইদিকে 9 মাস পরে তিনি ছলনা করে বললেন, আমার সন্তান হয়েছে। আত্মদেব তো মহা খুশি, কেননা তিনি একটা পুত্র সন্তানের কামনা করেছিল, তার একটা সন্তান হয়েছে। আর ওই যে ফলটা ছিল, সেই ফল কিন্তু তার বান্ধবী বলেছিল, আরে এই ফলটা সাধুর কথায় কি আসে যায়, এই ফলটা তোদের বাড়ির গাভীকে খাইয়ে দিস, সন্তান হলে হবে। ঠিক আছে, এই গাভীকে খাওয়ালো সেই ফল। তো এইদিকে সেই আত্মদেব মহা খুশি, বিশাল করে অনুষ্ঠান করলো, রাজ্যের সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ করলো, নামকরণ করা হচ্ছে। তখন আত্মদেব যখনই তার ছেলের নামকরণ করতে যাবে, তখনই তার স্ত্রী বলতে লাগলো, আমার ছেলের নাম হবে ধুন্দু কুমার, অর্থাৎ আমি গর্ভে ধারণ করেছি, আমার ছেলের নাম আমিই রাখবো, আমার নাম হচ্ছে ধুন্দুমালি, আর আমার ছেলের নাম হবে ধুন্দুকারী। একটা কথাতেই রয়েছে, যথা নাম তথা গুণহ, কখনো শুনেছেন? তো সন্তানের নাম কেউ রাবণ রাখে, মেয়ের নাম কেউ সুপর্ণাকা রাখে, তো কখনো কেউ রাখে না। তাই নাম রাখতে হয় ধর্মীয় নাম অনুসারে। কিন্তু এখানে ধুন্দুকারী মানে ধুন্দুমালির নাম রাখলো তার ছেলের নাম ধুন্দুকারী। এদিকে আত্মদেব ঠিক আছে, যাই করে করুক, আত্মদেব সেটাই ভাবলো যে সে যা করছে করুক, একটা ছেলে তো হয়েছে, কিন্তু ওই যে পাপমতির ছেলে, বলা হয়েছে যেমন বীজ তেমনই তার ফসল হবে, অর্থাৎ তেমনই সন্তান হবে। এতটুকু বড় হয়েছে যখন সে, তখনই ছোট্ট বাচ্চাদের দেখলেই ছুঁড়ে মারে, দূরের ডোবার মধ্যে ফেলে দেয়, অপরের রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়, শস্য খেতে আগুন ধরিয়ে দেয়, যত অনাচার আছে সবই শুরু হয়ে গিয়েছে সেই ধুন্দুকারীর। আর ওইদিকে ওই গাভীটা যে ফল খেয়েছিল, ওই গাভীর থেকে একটা দিব্য সন্তান হলো। সেই দিব্য সন্তান তার একবারেই দেখতে মানুষের মতো, সেই গাভীর সন্তান, শুধুমাত্র কান দুইটা গাভীর মতো। নাম রাখা হলো গোকর্ণ। মানুষের কথা বলতে পারে, সে চলতেও পারে মানুষের মতোই, সন্তানের মতোই তাকে প্রতিপালন করত আত্মদেব। দুই ভাই, এক ভাই হচ্ছে মহাখল, আর গোকর্ণ মহাজ্ঞানী, ধুন্দুকারী মহাখল। গোকর্ণ হচ্ছে মহাজ্ঞানী পিতার মতো, কিন্তু ধুন্দুকারী হচ্ছে খল, সে সবসময় পাপ কর্ম করেই বেড়ায়। তখন এটি গোকর্ণ দেখতে পেল। তো গোকর্ণ বলল, পিতা তুমি কখনোই কান্না করো না, তুমি একটা কাজ করো, এই গৃহে মাও ভালো নয়, ছেলেও ভালো নয়, তুমি গৃহ ত্যাগ করে চলে যাও। তো ঠিক আছে, আত্মদেব পুত্রের উপদেশ অনুসারে গৃহ ত্যাগ করলো। আর গোকর্ণ দেখলো, আমি আছি ঘরের মধ্যে, তো আমি তো গাভীর সন্তান, আমাকেও জ্বালাতন করবে। তো গোকর্ণও তখন গৃহ ত্যাগ করলো। ওইদিকে ধুন্দুকারীর সুবিধাই হলো, তিনি মানে হচ্ছে তিনি বারবনিতাদের সঙ্গে, অর্থাৎ তিনি সেই বারবনিতাদেরকে নিয়েই তিনি সময় কাটাতেন, এবং তিনি বিভিন্ন জায়গা জমি বিক্রি করে দিয়েছিলেন। তাকে আটকানোর মতো কেউই ছিল না, কারণ কারোর কথাই সে শুনতো না। এই জন্য বলাই আছে, অর্থাৎ পুত্র যদি কুপুত্র হয়, তা মাতা কিন্তু কুমাতা নয়। তো মাতা ধুন্দুমালি ধুন্দুকারীকে বাধা দিচ্ছে যে পুত্র এমন করে না, তোমার বাবার কত সুনাম আছে, আজকে তোমার বাবাকে সবাই নিন্দা করছে তোমারই কারণে,
একমাত্র তোমার কারণে। তো পুত্র, এরকমটা তুমি কখনোই করো না। ধুন্ধুকারী মাকে এই কথা শোনার পর ইচ্ছামতো মেরেছে। তো সেই দুঃখে মা গৃহত্যাগ করে একদিন রাত্রিকালে বনপথে সে যাচ্ছে। তো বনের মধ্যে একটা জলাশয়ে পড়ে গিয়ে সে মারা গিয়েছে। এইভাবে করে ধুন্ধুকারীর সুবিধাই হলো। সে কি করলো, 5টা বারবনিতাদের নিয়ে এসে সে সময় কাটাতো এবং পাপময়ভাবে জীবন যাপন করতে লাগলো। ওইদিকে এমন কোনো পাপ নেই সে করে না। আর ওই যে খারাপ স্ত্রীগণ তারা চিন্তা করতে লাগলো, দেখো এই ধুন্ধুকারী তো মহা পাপিষ্ট হয়েছে। মানে সেই বারবনিতার লোকজন তারা চিন্তা করতে লাগলো, এ তো মহা পাপিষ্ট হয়ে গিয়েছে। তো এমন সময় তারা এই মনোভাব যখন তাদের আসলো, তখন ভাবলো একে তো রাজা শুলে চড়াবে, তাই আমাদের এখনই এর থেকে সরে পড়া উচিত, একে ত্যাগ করা উচিত, তাই একে হত্যা করা উচিত। যেহেতু এর জায়গা জমি সমস্ত কিছু এখনো পর্যন্ত কিছুটা রয়েছে, তো আমরা নিয়ে ভেগে পড়ি। ঠিক আছে। ওইদিকে একদিন রাত্রিতে ধুন্ধুকারী ঘুমিয়েছে। তার 4 হাত পা 4 জনে ধরেছে। একজন ধুন্ধুকারীর মুখের মধ্যে জ্বলন্ত কাঠি অর্থাৎ জ্বলন্ত কাঠ ধরিয়ে দিয়েছে, আর একজন তার পা ধরেছে। তো এইভাবে করে তাকে মেরে ফেলেছে। চিৎকার করে অত মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছে যে সে চিৎকারও করতে পারছে না। তপ্ত আগুন ঢুকিয়ে দিয়েছে। আর এইভাবে ধুন্ধুকারীর মৃত্যু হয়েছে। সারা জীবন অনাচার করেছে। মৃত্যুর পরে সে ব্রহ্মদত্ত হয়েছে। আর যদি কেউ অপমৃত্যু হয়, পিণ্ড দান করলেও সহজে কিন্তু তার মুক্তি হয় না। তো এইভাবে করে সেই আত্মা, সেই গোকর্ণ যখন শুনতে পেরেছে ভাইয়ের অপমৃত্যু হয়েছে, ভাইয়ের উদ্দেশ্যে গয়ায় পিণ্ড দিলেও শ্রাদ্ধ করলো সে, কিন্তু তার মুক্তি হলো না। শেষ পর্যন্ত গোকর্ণ এসে বাড়িতে এসে ঘুমাচ্ছেন সে। এমন সময়ে রাত্রিতে গোকর্ণকে ভয় দেখাচ্ছে। কখনো হাতি, কখনো মোষ, কখনো অগ্নির রূপ দেখাচ্ছে। গোকর্ণ ভয় না পেয়ে একটুকু সে মন্ত্রপুত জল, বিষ্ণুর মন্ত্রপুত জল সেই ধুন্ধুকারীর গায়ে ছিটিয়ে দিল। আর ধুন্ধুকারী কথা বলার শক্তি অর্জন করলো। তার দিব্য চেতনার উদয় হলো। প্রশ্ন করলো, কে তুমি? তখন সে বলল, আমি তোমার ভ্রাতা ধুন্ধুকারী। আমি মহা পাপিষ্ঠ ভাই, আমাকে তুমি ক্ষমা করো। সেই ধুন্ধুকারী বলে, তোমার জন্য গয়ায় তো আমি পিণ্ড দিলাম, শ্রাদ্ধ দিলাম, তুমি উদ্ধার হলে না। শত শত গয়ায় শ্রাদ্ধ দিলেও সহজেই মুক্তি হয় না ভাই, যে ব্রহ্মদত্তি হয়। তাহলে আমি কি করব? তখন গোকর্ণ অর্থাৎ ধুন্ধুকারী বলল গোকর্ণকে, আমার জন্য 7 দিন ভাগবত পাঠ দাও তোমার বাড়িতে, ভাগবত কথা আলোচনা করো, তাহলেই আমার মুক্তি হবে। এরপর 7 দিন একটানা গোকর্ণ ধুন্ধুকারীর উদ্দেশ্যে ভাগবত পাঠ করেছিল। এর ফলেই তার মুক্ত হয়েছিল। বৈকুণ্ঠ থেকে রথ এসে তাকে নিয়ে গিয়েছিল। এটাই হচ্ছে শ্রবণ করার ফল। সনাতন ধর্মে এই কাহিনীটা অনেক বড় সুন্দর একটি কাহিনী, তা আমি সংক্ষেপে বলারই চেষ্টা করলাম ভিডিওটির মাধ্যমে। তো যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা মঙ্গলজনক কার্য ভাগবত পাঠ দান করাও এটিও কিন্তু সৌভাগ্যেরই বিষয়। তো বলা হয়েছে এই দিনে আপনারা বাড়িতে ভাগবত গীতা আদি পাঠ করতে পারেন। বিশেষ করে এই অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। পাশাপাশি অমাবস্যাতে কিন্তু তুলসী চয়ন করাকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তো এখন আমরা জেনে নিচ্ছি মূল যে বিষয়, আমরা সেই বিষয়টা জেনে নেব। অমাবস্যার দিনে ভুলক্রমেও কোন খাবারগুলো শাস্ত্রে বর্জন করতে বলা হয়েছে, আমরা সেই বিষয়টি জেনে নিই। যা শ্রবণ করলেও বলা হয়েছে পূর্ণফল প্রাপ্ত করা যাবে। আপনারা এই চৈত্রী অমাবস্যার দিনে সূর্যদেবের পূজা অর্চনা করতে পারেন। তো এখন আমরা জেনে নেব যে এই অমাবস্যা তিথিতে ভুলেও খেতে নেই এমন কোন খাবার। প্রথমত হচ্ছে পূর্ণিমা বা অমাবস্যা, এই সমস্ত দিনে ভুলেও মাছ মাংস খেতে নেই। এতে কিন্তু মহা পাপের ভাগী হতে হয়। ভুলক্রমে মাছ মাংস এই সমস্ত খাবার খাওয়া উচিত নয়। এমনিতে অন্যান্য দিনে মাছ মাংস খেলেও অন্ততপক্ষে কিছু শুভ দিনে, বিশেষ করে পূর্ণিমা অমাবস্যা মেনে চলা একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে বাসি খাবার পছন্দ করে, এটি হচ্ছে তামসিক খাবার, এটি কখনোই ভালো নয়, কিন্তু একই সাথে হচ্ছে এটি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। দ্বিতীয়ত হচ্ছে আধ্যাত্মিক ক্ষেত্রেও বলা হয়েছে শাস্ত্রে তামসিক বা বাসি খাবার গ্রহণ করা উচিত নয়।
আর একটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই কালী পূজা করি অমাবস্যায় এবং বেশি মদ্যপান করি। কালী পূজায় এটিকে বন্ধ করতে হবে। নেশা করাকে, এমনিতেও নেশা করা ভালো নয়। আমরা জানি, বলা হয়েছে নেশা হচ্ছে যে সেই নেশার প্যাকেটে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভয়ানক ক্যান্সার হয় এতে। তারপরেও আমরা সেটা ছাড়তে পারি না। তো বলা হয়েছে এটা হচ্ছে আসক্তি। আপনারা অবশ্যই এটি বর্জন করবেন। অন্তত পক্ষে পূর্ণিমা অমাবস্যার মতো শুভ দিনে বর্জন করবেন। আপনারা ভুলেও এই দিনে গ্রহণ করবেন না কোনো তামসিক কিছু সবজি, যা আছে আপনারা ভুল করেও কিন্তু গ্রহণ করবেন না। আপনারা এই দিনে ভুলেও খাবেন না বেগুনের তৈরি কোনো খাবার এবং উচ্ছেজাত কোনো খাবার আপনারা এই দিনে গ্রহণ করবেন না। নিম বেগুন আপনারা খাবেন না, ভুলেও কিন্তু তেতো জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। আপনারা এই দিনে ক্ষীর বা পায়েস তৈরি করে খেতে পারেন এবং ভগবানকে আপনারা ফল নিবেদন করে সেই প্রসাদই গ্রহণ করতে পারেন। অবশ্যই আপনারা এটি মেনে চলবেন। হরে কৃষ্ণ। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।